में मोहम्मद के गुलाम शरीअत हो तरीकत हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी। সকলে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন, পড়েন সকলে পড়েন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। सल्लू बारे बारे जलाऊ बाती हयतो बाती জ্বলবে না। बारे बारे जलाऊ बाती हयतो बाती জ্বলবে না। তবুও তো ভীরুর মতো বসে থাকা চলবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ইমান। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। আলহামদুলিল্লাহ, মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামা ইকরাম, আমার সামনে দিনদার ইমানদার আল্লাহ পাকের বান্দা, পর্দার আড়ালে আল্লাহ পাকের বান্দিগণ, আমরা আল্লাহ পাকের দরবারে প্রথমেই শুকরিয়া আদায় করে নিই যে মালিক আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার দিনের আলোচনা শোনার সুযোগটা যে আল্লাহ পাক করে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া তান আদায় করে সকলে একটু পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেই দিয়েছেন যে বান্দা তুমি যে অবস্থায় থাকবে আমার পরে খুশি থাকবে, তাহলে আমি আল্লাহ তোমাদের পরে খুশি হয়ে যাব। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাকের দরবারে কথা বলার জন্য রওনা করে তুর পাহাড়ে উপস্থিত হয়ে গেছেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি একটা ঠিকানা চাইলেন যে আমার মতো যিনি আপনার প্রশংসা করে, আপনার তাসবিহ তাহলিল করে, আপনার জিকির করে, আপনার ইবাদত বندگی করে, তেমন একটা বান্দার ঠিকানা তিনি দিলেন। আল্লাহ পাক কার কাছে দিলেন? পয়গম্বর মূসা নবীর কাছে দিলেন। আল্লাহ পাকের জবরদস্ত পয়গম্বর মূসা কালিমুল্লাহ তিনি রওনা করে চলে গেলেন কোথায়? যে পাহাড়ে তিনি দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সামনে কথা বলতেন, সেখান থেকে আরেকটু সামনের দিকে তাকাইলেই দেখা যায় দ্বিতীয় আরেকটা পাহাড়। সেই পাহাড়ের দিকে তিনি রওনা হয়ে চলে গেলেন। যা দেখে আল্লাহ পাকের বান্দা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করতেছেন আর রহমান
বাতি নিভে গেছে। বন্ধুগণ, কোরআনের আলোচনা যখন যেখানে কোরআনের আলোচনা চলবে আর মানুষ যদি জোরে জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, পরকালে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করে দেয়। আল্লাহ আল্লাহ তু মেরা সাত্তার হে, আল্লাহ আল্লাহ তু মেরা গফফার হে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হে, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হে, আল্লাহ আল্লাহ তু মেরা খালিক হে, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হে। এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল, নিজের পরিচয়টা আগে জানো। এই অন্ধকার কবরে একদিন যাওয়াই লাগবে। চতুর্দিকে কত কবর দেখলাম, এই কবরের মধ্যে যারা একবার চলে যাবে জীবনে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। এটাই তো হলো কথা। আমি একদিন চলে যাব, আপনি একদিন চলে যাবেন। কি নিয়ে যাব? এই দুইটা হাত খালি হাতে নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবীর মধ্যে কত বড় বড় ধনী আর বাচ্চাদের দেখলাম দুনিয়ার থেকে রওনা হয়ে চলে গেল, খালি হাতে রওনা হয়ে চলে গেছে, কিছুই তো কবর নিতে পারলো না। পারবো আমরা কেউ কিছু নিতে পারবো? ওরে মানুষ ওই চোবে হুজ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কথা বলে ঠিক কিনা? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ওই চোবে হুজ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাতি দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটিও মুখে নাই। কথা বলেন ঠিক না? রাতি দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটিও মুখে নাই। কত টাকা রাখবা কোথায়, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের নাই পকেট। ওরে মানুষ ওই চোবে হুজ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ ওই চোবে হুজ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম নাই মানা নাই, কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাপড়ের যে পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? গাড়ি বাড়ি কখনো কি সঙ্গেতে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলেন একদিন জবাব দেওয়া লাগবে না লাগবে না? বলেন কার কাছে জবাব দিতে হবে? এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল, চিন্তা করে তারপরে মাওলার কবরে যাই ঘুমান। ওই কবরে সাথী নাই, বাতি নাই, সাপ বিচ্ছু পোকা মাকড়ের ঘর, সাথী নাই, সঙ্গী নাই, একা একা ওই কবরের মধ্যে পড়ে থাকা লাগবে। যারা সর্বশেষ এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাবে, তার কমপক্ষে 40,000 বছর ওই মাটির কবরে পড়ে থাকা লাগবে। এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল, পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছ থেকে ঠিকানা নিয়ে যাওয়ার পরে সেখানে যায় দেখে আল্লাহ পাকের বান্দা আল্লাহর ওলি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন। তিনি চতুর্থ দিনে তিনি বললেন, কথা বলতে আমি রাজি আছি, যতটুক সময় আমি আপনার সঙ্গে কথা বলবো এতটুকুর সময়ের হিসাব যদি আমার মালিক পরকালে না নেয়, তাহলে আমি আপনার সঙ্গে কথা বলতে রাজি আছি। তিনি মনে কষ্ট নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন।
আল্লাহ বললেন ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তিনি আল্লাহর কাছ থেকে বেঁকে চলে আসলেন, এসে আল্লাহ পাকের সেই জবরদস্ত ওলির কাছে তার কানে খবরটা দিয়ে দিলেন, আরে আল্লাহ পাকের গোলাম, কোরআন তেলাওয়াত করেছো সেটাও ঠিক আছে, নামাজ পড়েছো সেটাও ঠিক আছে, তাসবিহ তাহলিল করেছো সেটাও ঠিক আছে, কিন্তু মালিক তোমারে পরকালে জাহান্নাম দেবে। তিনি যখন এই খবরটা তিনার কানের মধ্যে যখন শুনেছেন, তিনি বলেছেন আলহামদুলিল্লাহ। বলে আমি জান্নাতে যাওয়ার জন্য ইবাদত বন্দেগী করি নাই, আমি আমার মালিককে রাজি আর খুশি করতে চাই। আল্লাহু আকবার। अल्लाह अल्लाह तू मेरा खालिक है, अल्लाह अल्लाह तू मेरा रज़्ज़ाक़ है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अरे अल्लाह पाकेर बांदा बांदिर दल, निजेर परिचय कि जानो ना? आमी एकजन मुसलिम, आमी विश्व नबीर उम्मत, आमी एमन एकटा आल्लाह आमी पेয়েছি। হে আল্লাহ, এমন আল্লাহ গুনাহ করার পরেও যদি বান্দা একবার তওবা করে নেয়, আল্লাহ পাক তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই মালিককে আমরা চিনলাম না রে বন্ধু, সেই মালিককে চিনতে পারি নাই। পয়গম্বর মুসা নবী তিনি যখন খবরটা নিয়ে ওই আল্লাহ পাকের সেই বান্দার কানে যখন শোনায়া দিলেন, দেওয়ার পরে তিনি বললেন আলহামদুলিল্লাহ। কথাবার্তা সারার পরে তিনি আল্লাহর দরবারে চলে গেলেন কথা বলার জন্য। যায়েব আল্লাহর সামনে যখন দাঁড়ায় গেলেন, যায় বলছেন আয় আল্লাহ, আপনার সঙ্গে কথা বলার জন্য আমি এসেছি। বলে পয়গম্বর, আজকে তোমার কোনো কথা আমি শুনবো না, আজকে আমার কথা তোমাকে শুনতে হবে। আল্লাহু আকবার। এ পয়গম্বর, অনেক কথা তোমার শুনেছি, আজকে আমার কথা তোমাকে শুনতে হবে। বলে আল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, বলে আমি রাজি আছি। তিনি কথাবার্তা যখন বলা শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে একটা নামের লিস্ট ধরায় দিলেন। বলে ওগো পয়গম্বর, একটু এই লিস্টটা একটু পড়ে দেখো, এখানে কাদের নাম দেওয়া আছে। আগে বলেন সুবহানাল্লাহ। এখানে কাদের নাম, কার নাম এখানে দেওয়া আছে। তিনি নামটা পড়লেন, উপর থেকে নিচে পর্যন্ত তিনি পড়লেন। নিচেই দেখে ওই যে ব্যক্তি ওই যে পাহাড়ের নিচে ইবাদত বন্দেগী করেছেন, ওনার নামটা দেওয়া আছে। তার নিচেই দেওয়া আছে এরা সবাই আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছেন, আল্লাহ আপনি একটু শুনি, আগে আপনি বলেছেন এই ব্যক্তি জাহান্নামে যাবে, আবার এখন বলছেন জান্নাতে যাবে, কারণটা কি? আমি তো বুঝতে পারলাম না, আমার মাথায় তো ধরে না। বলে যখন আমি জাহান্নামে যাওয়ার ঘোষণা যখন আমি ওই আমার বান্দার কানে যখন তোমাকে আমি দিতে বলেছিলাম, যখন তুমি খবরটা আমার ওই বান্দার কানে যখন পৌঁছায়া দিয়েছো, ওই ব্যক্তি কি বলেছিল? আপনারা বলেন কি বলেছিল? জোরে বলেন না একটু। আল্লাহু আকবার। আল্লাহ বড় খুশি হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো পয়গম্বর, আমার বান্দা কি বলেছিল? বলে আলহামদুলিল্লাহ। বলে এই আলহামদুলিল্লাহ আমার শুকরিয়া আদায় করার কারণে আমি তার নামটা জাহান্নামের খাতার থেকে, লিস্টের থেকে আমি নামটা কাইটা আমি জান্নাতের খাতার মধ্যে তার নামটা উঠায় দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। এ বন্ধু, যারা গাঁজা পান করে তারা গাঁজা খাইতে ভালোবাসে, কথা বলেন ঠিক কি না? যারা বিড়ি খায় তারা বিড়ি খাইতে ভালোবাসে। যারা নামাজের পাগল, যারা আল্লাহর পাগল, যারা কোরআনের পাগল,
মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে যাবে ওরা বাড়ির মধ্যে থাকতে পারবে না, কোনো দোকানে আড্ডা মারতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা কোনো বাজার ঘাটে আড্ডা মারতে পারবে না। ওদের দিলের মধ্যে এমন একটা মহব্বত জজবা সৃষ্টি হয়ে যাবে, আল্লাহর মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সে মাহফিলে না আসা পর্যন্ত তার দিলের মধ্যে শান্তি লাগবে না। এরে নবীর উম্মতের দল, নিজের পরিচয় জানো না, কি নিয়ে কবরে যাব? ওরে কবরের কথা যখন মনে হয়ে যায়, দুনিয়া করতে আর মনটা চাই না, দুনিয়া করতে আর মনটা চাই না। জোরে বলেন হেদায়েতের মালিককে। আর একটু জোরে বলা যাবে না হেদায়েতের মালিককে? চোরাই তো বাড়ির মধ্যে রওনা করেছে। চোরের কাজ কি? চুরি করা। কথা বলেন না? এই এলাকার মধ্যে কে ভালো আর কে খারাপ কম বেশি আমরা জানি না, জানি না। অমুক ছেলেটা নামাজ পড়ে, বলে এই ছেলেকে চেনো নাকি? এমন ভদ্র, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে জামাতের সাথে তাকবীরের সাথে আদায় করে, এই ছেলেটা খুব ভদ্র ছেলে। চোরাই চলে গেলেন একজনের বাড়িতে চুরি করার জন্য। ঘরের মধ্যে রওনা করেছে। ঘরের মধ্যে যখন ঢুকবেন, কান লাগাইয়া শুনে এই বাড়ির মধ্যে টিভির আওয়াজ পাওয়া যায়। বলেন তিনি মুসলমানের ঘরে কি টিভি আছে না নাই? জোরে বলেন না একটু। এই তো এরে বন্ধুরা, ঘরের মধ্যে টিভি আছে। চোরাই চিন্তা করে আমি যদি এই ঘরের মধ্যে ঢুকি, মার একটাও নিচেই পড়বে না, সব পিঠের পরে পড়বে। কথা বলেন। চোরাই চিন্তা করে এই বাড়িতে চুরি করা যাবে না। তিনি আর এক বাড়িতে রওনা করলেন। যা দেখে সেই বাড়িতেও রঙিন টিভি বড় সাইজের লাগানো আছে। এখন তো ওয়ালে লাগাচ্ছে। কথা বলেন। দেখতে দেখতে ঘুমায়া যাবে। ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর বেহেশতের দরজা সব খুলে দেবে। তা কি খুলে দেবে? জাহান্নামে যতগুলো দরজা আছে সব খুলে দেবে। ঢোকো। এরে বন্ধুরা, এরে আল্লাহ পাকের গোলামের দল, চোরাই চিন্তা করে এই বাড়িতেও চুরি করা যাবে না। কারণ কি? এখনো টিভির আওয়াজ চলতেছে। এই বাড়ির মধ্যে ঢুকলে মার একটাও নিচেই না, সব পিঠের পরে পড়বে। বলে কি করতে হবে? আর একটা বাড়িতে তিনি রওনা করলেন। যা দেখে এই বাড়ির কোনো আওয়াজ নাই, কিন্তু স্বামী স্ত্রী ছোট্ট ছোট্ট করে কথা বলে। তিনি অনেক কানটা লাগায়া শুনতেছেন। স্ত্রী স্বামীকে বলতেছে, স্বামী আমার, মেয়েটা বড় হয়ে গেল, মেয়েটাকে বিবাহ দিতে হবে। বলে জি। বলে কার সঙ্গে, কাদের সঙ্গে দিলে বিবাহ ভালো হবে? আমরা কাদের সাথে দিই? যে দৈনিক 3 বার থেকে 5 বার করে দাঁড়িয়ে আছে। কথা কন না কেন? কথা বলে সত্যি কথা কিনা? আর যে বড় বড় চাকরি করে, হুজুরদের সঙ্গে, নামাজির সঙ্গে কোনো মেয়ে বিবাহ চলবে না, কারণ বেতন কম। এরে আল্লাহ পাকের গোলামের দল, চোরাই সব শুনতেছেন যে এই মেয়ের কথা তার বাবা বলতেছে, আমার মেয়েটা আমি বিবাহ দেব একটা নামাজির সঙ্গে। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তি যদি আগে যদি মুনাফিক থাকে, আল্লাহ পাক মুনাফিকের খাতার থেকে তার নামটা কাইটা এই 40 দিন নামাজ পড়ার কারণে আল্লাহ পাক তার নামটা জান্নাতের খাতায় লিখা দেয়। আমরা নামাজ পড়তে রাজি আছি না নাই? সকলে হাত উঁচু করতে হবে। রাজি আছেন না নাই? খোদার পথে চলো তুমি, সুখ পাবে জীবনে। 5টি ওয়াক্ত নামাজ পড়ো তুমি ইয়াকিন মনে। নামাজ কয় ওয়াক্ত? আরে শান্তি পাবে মনে, সুখ পাবে জীবনে। সুখ পাওয়া যাবে না যাবে না? নামাজ পড়লে সুখ পেতে আমরা রাজি আছি না নাই? আরে শান্তি পাবে মনে, সুখ পাবে জীবনে। তোমার হৃদয় জুড়াবে, আমার হৃদয় জুড়াবে, তোমার হৃদয় জুড়াবে, আমার হৃদয় জুড়াবে। বেহেশতের চাবি হলম 5টি ওয়াক্ত নামাজ। নামাজ তুমি ছেড়ে দিলে পাবে কঠিন আযাব। কথা বলে ঠিক কিনা? মিফতাহুল জান্নাতি সালাহ। নামাজ কি? বেহেশতের চাবি। জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। খোদার পথে চলো তুমি, সুখ পাবে জীবনে।
পাঁচটি ওয়াক্ত নামাজ পড়ো তুমি ইয়াকিন মনে, শান্তি পাবে মনে, সুখ পাবে জীবনে, শান্তি পাবে মনে, সুখ পাবে জীবনে, তোমার হৃদয় জুড়াবে, আমার হৃদয় জুড়াবে, তোমার হৃদয় জুড়াবে, আমার হৃদয় জুড়াবে। জীবনে যদি শান্তি চাও পাঁচটি ওয়াক্ত নামাজ পড়ো, জীবনে যদি শান্তি চাও খোদার পথে চলো, নাফরমানি ছেড়ে দিয়ে জীবনটাকে গড়ো। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবনটাকে ধন্য করো, জীবনটাকে ধন্য করো, শান্তি পাবে মনে, তোমার হৃদয় জুড়াবে, আমার হৃদয় জুড়াবে, তোমার হৃদয় জুড়াবে, আমার হৃদয় জুড়াবে। এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল, স্বামী তার স্ত্রীকে বলতেছে, স্ত্রী আমার আমি মসজিদে চলে যাব আজকে, যাই দেখবো 40 দিন পর্যন্ত কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কয়দিন পড়বে? 40 দিন। বলেন কয়দিন? 40 দিন নামাজ আদায় করবে যেই ব্যক্তি টেকবে, আমি তার সঙ্গে আমার মেয়েটা বিবাহ দেব। সুবহানাল্লাহ। সূরা সব কথা শোনে না? শোনে না। সূরা ওয়ালে কান লাগাইছে যে চুরি করলে নাই একটা গরু চুরি করব, গরুর দাম নাই 2 লাখ। আজ যদি এক মানে বাবার একমাত্র মেয়ে, ছেলে ঠেলেটা নাই, এই মেয়ে যদি আমি বিবাহ করতে পারি, শ্বশুরের সম্পত্তি যা আছে সবকিছু কার? বলেন না কেন? এরে আল্লাহ পাকের গোলামের দল, চুরাই চিন্তা করে চুরি করা যাবে না, কি করতে হবে? বাড়ির দিকে রওনা হয়ে চলে গেছে। বাড়িতে যায় সুন্দর করে পাকসাপ পবিত্রতা হাসিল করে তিনি মসজিদে চলে গেছেন। যাই একেবারে বসছে মসজিদ সাহেবের ওই জায়গায়, ইমামের পিছনে মসজিদ সাহেব বসে না, ওই জায়গায় বসে আছে। বসে বলতেছে, উনি নামাজ পড়তে আসছেন। কিছু মুরব্বীরা তারা বলতেছে, কি ব্যাপার সূরায় আজকে মসজিদে গেল, মসজিদে কি চুরি করবে? এখন ওই যুবক ছেলে কিন্তু কানে শুনে ফেলেছে, কি বলো? আমি নামাজ পড়তে আসছি। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? চোরাই বলে আমি নামাজ পড়তে এসেছি। মুরব্বী বাপজানেরা বলে, বাবা নামাজ পড়তে যদি এসে থাকো তাহলে আলহামদুলিল্লাহ, বাবা নামাজ পড়তে আসবা, নামাজ পড়লে আল্লাহ বড় খুশি হয়ে যায়। কে খুশি হয়? চোরাই নামাজ পড়তেছেন সাহেব, মেয়ের বাবা মসজিদে নামাজ পড়তে এসেছে। যখন তিনি নামাজের জামাত শুরু হবে এর আগে একটু সামনে সকলের দিকে একটু চেহারাটা তাকায় তাকায় দেখে নিলেন কে কে জামাতে আসছে। তিনি ফজরের নামাজে এসেছেন, জোহরের সময় যায় দেখেন ইমাম সাহেব ছুটিতে বাড়ি। বলেন তিনি ইমাম সাহেব বাদ না? মেয়ে কি পাবে ইমাম সাহেব? কথা বলেন, মেয়ে পাবে না, ইমাম সাহেব বাদ। এরপরে দেখা গেছে 2টা মুসল্লি নাই। কে আছে? সূরা কিন্তু লাগেই আছে। আচ্ছা বলেন, কি সূরাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ এসেছে, না ওই মেয়ে পার লোভে আইছে? মেয়ে পার লোভে না, আমি মেয়েকে বিবাহ করব। চোরাই চিন্তা করে আমাকে মেয়ে পেতেই হবে, সম্পত্তির মালিক আমাকে হতেই হবে। তিনি চিন্তা করে 5 ওয়াক্ত নামাজ স্টার্ট দিয়েছেন। আমার কুদরতের মালিক, এটা হচ্ছে এমন দয়ার মালিক পৃথিবী আর কোনো মানুষের নাই। আমাদের আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? আমাদের বিশ্ব নবী কয়জন? সুবহানাল্লাহ বলেন। এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল, চুরাই চিন্তা করে এই বাড়ির সমস্ত সম্পত্তির মালিক আমি হয়ে যাব এই যদি মেয়েটা বিবাহ আমি করতে পারি। তিনি নামাজ পড়তেছেন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন যখন নামাজ পড়া শুরু হয়ে গেছে, তার দিলের মধ্যে আল্লাহ পাক আসমান থেকে রহমত আর দয়া আর মায়া তার দিলের মধ্যে কলবের মধ্যে ঢেলে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত কেউ টিকতে পারে নাই। সূরায় 40 দিন পর্যন্ত জামাতের সাথে তাকবীর উলার সাথে নামাজ আদায় করেছে, পরীক্ষায় পাশ হয়ে গেছে, ইন্টারভিউতে পাশ হয়ে গেছে। এরপরে মেয়ের বাবা তার লোকজন দিয়ে তার কাছে খবর পাঠাইছে, এই যুবক ভাই, আমাদের সাহেব তার মেয়েটা আপনার সঙ্গে বিবাহ দিতে রাজি। বলে আমি বিয়ে করব না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নামাজ পড়লো যার জন্য, এখন বলে আমি বিবাহ করব না।
তিনি আরেকবার গেছেন, সাহেব লোক পাঠায় দিলেন, যায় বলছে, ও যুবক বন্ধু, আমাদের সাহেব আপনাকে একটু ডেকেছেন, আপনি চলেন। বলে না, আমি যেতে পারবো না, আমি যদি তার কাছে যাই আমার মালিক বড় খুশি হয়ে যাবে। বলে না, আপনার আল্লাহর কিরে লাগে, একটু দয়া করে আপনি চলেন। একবার, দুইবার, তিনবার, পাঁচবার করে লোক পাঠাইছে, তারপরে তিনি যাচ্ছেন, চোখ থেকে পানি পড়তেছে, আমি যাচ্ছি, আমার মালিক বুঝি আমার পরে খুশি না হইয়া যায়। তিনি চলে গেছেন সাহেবের কাছে, মেয়ের বাবার কাছে চলে গেছে, যাই বড় করে একটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। নিয়ম কি? বাড়িতে বা কোনো লোকের সাথে দেখা হওয়ার আগে কি বলেন? আসসালাম কবলাল কালাম। আগে কি করতে হবে বলেন? কি করতে হবে? আর আমাদের মধ্যে অনেক বক্তারা আছে, আধা ঘন্টা ওয়াজ নসিহত করিয়ে বলে, মা বোনেরা, সামনের পুরুষ বাবারা আসসালামু আলাইকুম, বলে না? বলে না? এদের মাসলা জানা নাই যে লোক দেখলেই মুসলমানের সঙ্গে দেখা হইলে আগে কি? জোরে বলেন, আগে কি? আচ্ছা, বিয়াই সাহেব আসছে বেড়াইতে, আমার বিয়াই আসলো আমার বাড়িতে বেড়াইতে, আমি খাওয়া দাওয়া দিয়ে আধা ঘন্টা গল্প গুজর করে বলছি আসসালামু আলাইকুম মুসাফা, বিয়ান সাহেব কেমন আছেন? বলেন, বিয়ার তৈরি হবে না? বিয়াই সাহেব লজ্জা পেয়ে যাবে। এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল। এরপরে তিনি কি করলেন? ওই আল্লাহ পাকের বান্দা তিনি বলতেছেন, সাহেব আমাকে ডেকেছেন নাকি? বলে, ডেকেছে। আপনি আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ ডেকেছি। এ বাবা, আমি একটা ওয়াদা করেছিলাম, 40 দিন পর্যন্ত যে ব্যক্তি আমাদের এই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবে, আমি আমার মেয়েটা তার সঙ্গে বিবাহ দিতে চাই। এ বাবা, আমার মেয়েটা আমি আপনার সঙ্গে বিবাহ দিতে চাই। বলে, আমি বিবাহ করব না। তার কারণটা কি? বলে, আমি 5 দিন 7 দিন যখন নামাজ স্টার্ট দিয়েছি, আপনার মেয়ের চিন্তা আমি করেছিলাম, কিন্তু 7 দিন যখন আমি নামাজ আদায় করেছি, আমার আল্লাহর সঙ্গে একটা মহাব্বত আর ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। জোরে কাল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হেদায়েতের মালিক আমি, পৃথিবীর কোন মানুষ কাউকে হেদায়েত করতে পারবে না। আবার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আইয়ুহান্নাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলামের ভিতরে যদি ঢুকতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আর পুরোপুরি একেবারে ইসলামের ভিতরে ঢুকে যাও। নামাজ যদি পড়ো তাহলে 5 ওয়াক্ত পড়ো। বলেন, নামাজ কয় ওয়াক্ত পড়তে হবে? 4 ওয়াক্ত পড়লেও হবে না, 4.5 ওয়াক্ত পড়লে হবে না, নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। বলেন, কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত পড়বো। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি না নাই? আল্লাহ পাক সকলকে কবুল করে নিক। জোরে বলেন আমিন। এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল, মরণ তো একদিন হয়ে যাবে। কত লোকের এই হাত দিয়া মাটি দিলাম, যারা যারা নামাজ পড়াইলাম, তারা দুনিয়া ছেড়ে কবরে চলে গিয়েছে, কিন্তু দুনিয়ায় আর কোনোদিন ফিরে আসতে পারে নাই। আল্লাহ বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ সৃষ্টি করেছি, জিন সৃষ্টি করেছি কেন? একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দা চাকরি করবে, সেটাও বান্দার ইবাদত। বান্দা ঘুমাইবে, সেটাও বান্দার ইবাদত। যদি আল্লাহ পাকের হুকুম আর রাসূলের তরিকায় হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহ পাকের বান্দা বান্দির দল, মরণ একদিন হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহ পাকের রাসূল কত কষ্ট করলেন, জীবনটা ভরে উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছে। কথা বলে ঠিক না?
তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন কেন? একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য, তার উম্মতের জন্য, মুসলমানদের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন। আমাদের কোনো কষ্ট নাই। নামাজ যদি আমরা পড়ি, কেউ কিন্তু আমাদের মারধর করবে না, কেউ বেশি কথা বলবে না, কেউ গরম দিবে না। এরে আল্লাহ পাকের বান্দা, কেন পরকালের ভয় আসে না জানো না? আল্লাহ তুমি এই মাহফিল কবুল করে নিও, আল্লাহ তুমি এই অনুষ্ঠান কবুল করে নিও। 18,000 মখলুকাতে তসবিহ জাপে দিন রাতে, তোমার তসবিহ জপিতে পারি এমন ইমান দিও গো আল্লাহ। এমন ইমান দিও আল্লাহ তুমি এই মাহফিল কবুল করে নিও। আমিন বলেন। আল্লাহ তুমি এই আমাদের কবুল করে